হ্যালো বস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরবরাহ শাখার পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের রেজাল্ট শিট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো কিভাবে একটি রেজাল্ট শিট তৈরি করতে হয় আজকে এক্সেলের মাধ্যমে আমরা সেটা দেখব। আমার সাথে এখন আমাদের ক্লাসে যুক্ত আছেন প্রায় 12 জন স্টুডেন্ট। তো তাদেরকে নিয়ে আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, রেজাল্ট শিট তৈরি করার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেল ঠিক এভাবেই থাকে, একটা নতুন শিটের মধ্যে। তো আমরা এটাকে যদি আমাদের হেডিংয়ের জন্য কাজ করতে চাই তাহলে অবশ্য প্রথমে আমাদেরকে মার্সেল করতে হয়, এগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তারপর হেডিংয়ের জন্য আমরা একটা ফিল কালার আর ফন্ট কালার দিয়ে ঠিক এভাবে করে ক্লাসটা তৈরি করেছি। এখানে আপনাদেরকে দিতে হবে ছাত্রছাত্রীদের রোল নাম্বার, নাম, সাবজেক্টের নাম। এভাবে করে আপনার পরীক্ষার যতটি সাবজেক্ট আছে ঠিক প্রত্যেকটা সাবজেক্টের নাম মানে টাইটেলগুলো এখানে উপরে দিতে হবে। পাশাপাশি আমাদেরকে রোল নাম্বার নিচ থেকে দিয়ে তারপর নেমের মধ্যে অবশ্যই নেমগুলো লিখতে হবে। এরপর বাংলা এবং ইংলিশ, এখানে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় দুইটা সাবজেক্ট আছে। কোন সাবজেক্টের কে কত পেয়েছে ওগুলো আমাদেরকে নিচ থেকেই লিখতে হবে। পাশাপাশি আমরা সূত্রের মধ্যে দেব, তো এগুলো আমরা অবশ্যই পূর্বে করে নিয়েছি। আজকে আমরা ফর্মুলাটা দেখব, মানে কীভাবে দুইটি সাবজেক্টের গড় বাহির করতে হবে অ্যাভারেজের মাধ্যমে এক্সেল ফর্মুলা ইউজ করে আমরা আজকে সেটা দেখব। তারপর আমরা এই দুইটা সাবজেক্টের গড় আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ মানে দুটি সাবজেক্টের গড়। আমি এই সবগুলো কেটে দিলাম। তো এই গড়গুলো বাহির করার জন্য দেখেন আমি যখন গড়গুলো কেটে দিয়েছি এখানে আমাদের এলজি মানে লেটার গ্রেড এফ চলে আসছে, কারণ এখানে কোনো কিছু নেই, সেই জন্য সে জিপি 0 ধরে নিয়েছে। এখানে আমরা সূত্র পূর্বে অ্যাপ্লাই করে রেখেছি, তবে আপনাদের সুবিধার্থে আমরা কীভাবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ওগুলো দেখাবো। তো প্রথমে আমরা অ্যাভারেজের প্রথম গড়কে বা সেলকে সিলেক্ট করে ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল দেওয়ার পর আমাদেরকে এখানে যেহেতু দুইটি সাবজেক্টের গড় বাহির করবো এখানে আমাদেরকে লিখতে হবে অ্যাভারেজ ব্র্যাকেট, অর্থাৎ আমরা যেহেতু বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় উভয়ের গড় বাহির করবো সেই জন্য আমরা এইখান থেকে দুইটাকে টেনে দেব। টেনে দিয়ে আমরা ব্র্যাকেট শেষ করব, তারপর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এই দুটি সাবজেক্টের গড় আমাদের এখানে চলে আসবে। এখন বন্ধুরা এক্সেলের মধ্যে এটাই সহজ যে আপনি একটা বাইর করেছেন, দ্বিতীয়টার জন্য আবার আপনাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, ওটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। এই যে মাউসটা এখানে আসলে এখন একটু মোটা টাইপের প্লাস হয়ে আছে, এই যে ছোট্ট একটা কর্নার আছে, কর্নারের মধ্যে মাউসটা যখন নিয়ে আসলাম এই প্লাসটা একটু ছোট হয়ে গেছে। তো আমরা এই যে সলিড প্লাসে চাইলে যদি এরকম ক্লিক চেপে ধরে, লেফট ক্লিক চেপে ধরে যদি একেভাবে আমরা নিচের দিকে নিয়ে আসি তাহলে এখানকার সবগুলোর গড় চলে আসবে। আর সেটা না করে আপনি যদি সলিড প্লাসে ডাবল ক্লিক করেন আপনার এখানে নিচে যতগুলো আপনার তথ্য থাকবে বা স্টুডেন্টের নাম, রোল নাম্বার থাকবে, তথ্যটা অনুসারে আপনার সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাভারেজের পর এই যে জিপি মানে গ্রেড পয়েন্ট, অর্থাৎ কেউ 80-র উপরে পেয়েছে, কেউ 70-এর উপরে পেয়েছে, যে আমরা জানি 80-র উপরে পেলে প্লাস এ মাইনাস যা আছে ওগুলো পাওয়ার জন্য আমাদেরকে জিপি সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটু জুম দিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, আর একটু জুম দিলাম। এখানে এই যে এখানে জিপি আছে, আমরা একটু সূত্রটা দেখতে পাচ্ছি, ইকুয়াল টু ইফ E7 গ্রেটার দেন ইকুয়াল 80,5, এভাবে পড়লে আমরা সূত্রগুলো বুঝবো না। তো আমরা
আপনারা বুঝেন সেভাবে করে একটু সূত্রগুলো আপনাদের সামনে বলতেছি। এখানে E7 বলতে একটি সেল অ্যাড্রেসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমি যাকে ধরে আমার জিপিটা বাহির করব সেই সেল অ্যাড্রেসের সংখ্যা এখানে দেখেন, এখানের মধ্যে এখানকার মধ্যে 7, অর্থাৎ 7 নম্বর রুইয়ের নাম্বার কলামে আমার এই সেলটি আছে। এটাকে ধরে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জিপি বাহির করব। তো যে সূত্রটা দেখতে পাচ্ছেন এটা যদি আমরা বুঝতে পারি ওরকম করে বলতে চাই, তাহলে আমাদের এভাবেই বলতে হবে ইকুয়াল টু, এটা মাস্ট দিতেই হবে যদি অ্যাভারেজ 80 এর সমান বা তার চেয়ে বেশি হয়। এখানে E7 মানে এটাকে সিলেক্ট করতে হবে, কমা 5, অর্থাৎ যারা 80 এর সমান বা তার চেয়ে বেশি পাবে তারা জিপিএ 5 করে পাবে, মানে বাংলায়। এরপর যদি অ্যাভারেজ 70 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাবে 4। যদি অ্যাভারেজ 60 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাবে 3.5। যদি অ্যাভারেজ 50 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাবে 3। যদি অ্যাভারেজ 40 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাবে 2। আর যারা 33 পাবে বা 33 এর সমান বা তার চেয়ে বেশি পাবে তারা প্রত্যেকে 1 করে পাবে। আর এখানে যারা 0 আছে, অর্থাৎ 33 এর নিচে যারা আছে তারা আন্ডাই পাবে। তো এভাবে করে আমরা সূত্রটা, অবশ্য আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট করে এখানে দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশনে। সম্পূর্ণ ভিডিওটি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ক্যাম অনলাইন একাডেমি, ওটাতে গেলে আপনারা সকল ডিটেলস পাবেন। আর না হয় এখান থেকে আপনারা স্ক্রিনশট করে সূত্রগুলো একটু লিখে ফেলবেন। তো এখন সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমরা ওইটা দেখব। আমি এই সূত্রগুলো কেটে দিলাম। ইকুয়াল ইফ, এখানে আমাদেরকে দিতে হবে অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল 80 এর সমান বা তার চেয়ে বেশি হলে তারা পাবে 5। এভাবে করে আবার ইফ ব্র্যাকেট অ্যাভারেজ গ্রেটার দেন ইকুয়াল 70 এর সমান বা তার চেয়ে বেশি পেলে তারা 4। এভাবে করে আবার ইকুয়াল টু ইফ ব্র্যাকেট শুরু করে আবার অ্যাভারেজকে সিলেক্ট করে গ্রেটার দেন ইকুয়াল, এরপরে যারা 60 এর সমান বা তার চেয়ে বেশি পাবে তারা পাবে 3.5। যারা এরপরে ছিল আমাদের 50 অ্যাভারেজ সিলেক্ট করে গ্রেটার দেন ইকুয়াল 50 এর সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তারা পাবে 3। এভাবে করে আবার আমাদেরকে ইফ দিতে হবে, ইফ দিয়ে আবার অ্যাভারেজকে সিলেক্ট করতে হবে গ্রেটার দেন ইকুয়াল, এরপর 40 এর সমান বা তার চেয়ে যারা বেশি পাবে তারা প্রত্যেকে পাবে তারা পাবে 2। এভাবে করে আবার ইফ ব্র্যাকেট অ্যাভারেজকে সিলেক্ট করতে হবে গ্রেটার দেন ইকুয়াল, এরপর যারা 33 এর সমান বা তার চেয়ে বেশি পাবে তাদের সবাই পাবে 1 করে। আর যারা এরপরে আছে অর্থাৎ 33 এর নিচে ফেল করবে তারা অবশ্যই 0 পাবে। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। পাশাপাশি এখন আমরা এই যে এখান থেকে যতটি ইফ দিয়েছি, এই যে এখানে ব্র্যাকেট শুরু করেছি কিন্তু ব্র্যাকেট শেষ করিনি, সেজন্য আমাদের যতটা ইফ ততটা ব্র্যাকেট এখানে আমাদেরকে প্রেস করে দিয়ে দিতে হবে কিবোর্ড থেকে। আমরা সেটা করে দিচ্ছি। তাহলে আমরা এখানে 6টি ইফ ফর্মুলা ইউজ করেছিলাম, সেজন্য আমরা 6টি ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার যখন দিয়ে দেবো আমাদের সূত্র অবশ্যই কাজ হয়ে যাবে। তো একটা বাইর করার পর আপনারা যখন এভাবে সলিড প্লাসে ডাবল ক্লিক করবেন আপনার
এখানে যে যত নাম্বার পেয়েছে ওই নাম্বারের উপর ভিত্তি করেই আপনার জিপিটা বাইর হবে। তো এখন আমরা দুইটি সাবজেক্টকে অ্যাভারেজে নিয়ে একটি সংখ্যায় রূপান্তর করলাম, তারপর ওই অ্যাভারেজ থেকে আমরা জিপি বাহির করেছি। এখন এই জিপি থেকে আমাদেরকে এলজি বাহির করতে হবে। তো এলজি বাহির করার জন্য আমাদেরকে অবশ্যই আরেকটি ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে এটি, যদি জিপি অর্থাৎ গ্রেড পয়েন্ট 5 সমান বা তার চেয়ে বেশি হয়, এখানে আপনাদেরকে একটি ডাবল অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, যেটা কিবোর্ডের মধ্যে আপনারা পাবেন। সিঙ্গেল সিঙ্গেল দিলে কিন্তু আপনাদের কোনো সূত্র কাজই করবে না, অর্থাৎ আপনি এখানকার ডাবল কোটেশনও বলা হয় এটাকে। কোটেশনের মধ্যে যদি কোনো লেটার দেন ওগুলো পাবে না যদি সিঙ্গেল দেন। সেজন্য আপনারা একটু শিফট চেপে ওই যেখানে আমাদের অ্যাপোস্ট্রফি কমা ছিল ওখানকার মধ্যে ডাবল অ্যাপোস্ট্রফি কমাটা পাওয়া যাবে। আপনারা একটু কিবোর্ড থেকে এটা প্রেস করে দিবেন, দুইটা দিয়ে তারপর আপনার এগুলো লিখবেন। তো এটা যদি আমি বলতে চাই, যদি গ্রেড পয়েন্ট 5 সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তারা পাবে এ প্লাস। যদি গ্রেড পয়েন্ট 4 সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তারা পাবে এ। যদি গ্রেড পয়েন্ট 3.5 সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাবে এ মাইনাস। যদি গ্রেড পয়েন্ট 3 সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে তারা পাবে বি। আর যারা 2 সমান বা তার চেয়ে বেশি পাবে গ্রেড পয়েন্ট তারা পাবে সি। এভাবে করে যারা 1 সমান বা তার চেয়ে বেশি পাবে তারা পাবে ডি। আর যারা ডি এর নিচে অর্থাৎ 33 নিচে যারা আছে তারা সবাই পাবে এফ। এগুলোকে আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে আমরা এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এখন সেটা দেখব। আমি এগুলোকে কেটে দিলাম আপনাদের সুবিধার্থে বোঝানোর। এখানে আসলাম, ইকুয়াল অবশ্যই দিতে হয়, কিবোর্ড থেকে এটা দিয়ে দিলাম। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট, আমাদেরকে গ্রেড পয়েন্ট সিলেক্ট করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল এটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমাদেরকে দিতে হবে 5 কমা, তারপর শিফট চেপে ধরে সেমিকোলনের পাশে কিবোর্ডের মধ্যে দেখবেন অ্যাপোস্ট্রফি কমা এরকম আছে। আপনি যদি এভাবে 4টা দেন তাহলে হবে না, আপনাকে অবশ্যই শিফট প্রেস করে দুইটা 4টা দিতে হবে। এর ভিতরে আপনাকে আপনার যে লেটার গ্রেড সেটাই দিয়ে দিতে হবে। তো আপনার লেটার গ্রেড হবে এ প্লাস। আমি এ প্লাসটা দিয়ে দিলাম কিবোর্ড থেকে টাইপ করে, তারপর কমা। এগুলো একটু কেয়ারফুলি করবেন, কোনো জায়গায় যদি কমা ভুল হয় তাহলে আমাদের সূত্র সে গ্রহণ করবে না। তাহলে আমাদের একটি সূত্র বা ফর্মুলা শেষ। আমরা এরপর দ্বিতীয় ফর্মুলাতে যাচ্ছি। ইকুয়াল টু ইফ গ্রেড পয়েন্ট গ্রেটার দেন ইকুয়াল, আমাদেরকে এখন দিতে হবে 4 সমান বা তার চেয়ে বেশি যারা ডাবল কোটেশনের মধ্যে তাদেরকে দিতে হবে এ। এরপর কমা, আবার ইফ ব্র্যাকেট শুরু, তাও আমাদের গ্রেড পয়েন্টকে সিলেক্ট করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল 3.5 সমান বা তার চেয়ে বেশি যারা আছে তাদেরকে আবার ডাবল কোটেশনের মধ্যে দেখাই দিতে হবে, তারা পাবে এ মাইনাস। ডাবল কোটেশন শেষ করলাম, কমা, আবার ইফ ব্র্যাকেট F7 অর্থাৎ আমাদের গ্রেড পয়েন্ট, আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম, তারপর 3 যারা পাবে তারা পাবে বি। ডাবল কোটেশন শেষ করলাম, কমা, ইফ ব্র্যাকেট, আবার আমাদেরকে গ্রেড পয়েন্ট সিলেক্ট করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল, আবার এখানে দিতে হবে 2 এর সমান বা তার চেয়ে বেশি যারা পাবে, কমা, তারা সবাই পাবে সি। ও আমি এখানে ডাবল কোটেশন দিই নাই, সি, কমা, ইফ ব্র্যাকেট শুরু, গ্রেড পয়েন্ট সিলেক্ট, গ্রেটার দেন ইকুয়াল, যারা 1 এর সমান বা তার চেয়ে বেশি পাবে তারা সবাই পাবে ডি। এরপর যারা এফ পাবে তাদেরকে আর আমাদেরকে ধরতে হবে না, অর্থাৎ 33 এর পর যারা আছে
তাদেরকে আমরা জাস্ট ডাবল কোটেশনের মধ্যে যদি এফ দিয়ে দিই তাহলে অবশ্য আমাদের সূত্রটি হয়ে যাবে। এরপর আমাদের যতটি ইফ আগের মতো ততটি ব্র্যাকেট দিয়ে আমাদের সূত্র এন্টার করতে হবে। তো আমি ব্র্যাকেটগুলো শেষ করতেছি। তাহলে এখানে দেখেন যারা 5-এর সমান পেয়েছে তারা প্লাস, আমি এই যে সলিড প্লাসে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন যারা 3 পেয়েছে তারা বি, এভাবে 3.50 যারা পেয়েছে তারা এ মাইনাস, 2 এর সমান বা তার চেয়ে বেশি যারা পেয়েছিল তারা সি, আর 1 এর সমান বা ডি। এভাবে করে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আমরা যেভাবে বসিয়েছিলাম সেভাবে এখানে হয়ে গেছে। যদি এখানে কোনো সংখ্যা, এখানে যে আমি 62 যেটা আছে সেটাকে যদি 10 করে দিই, এন্টার দেওয়ার পর দেখবেন এখানে ডি আসছে। আবার যদি এখানেও যদি আমি এটাকে ফেল করা দিই অর্থাৎ, তাহলে এখানে দিলাম